আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রান্নায় দুপুরে হচ্ছে লালন টিকা মাছ দিয়ে, বড়ি দিয়ে আর গাছের বেগুন দিয়ে রান্না হবে। এই জন্য পুরো ভিডিওটাই আবার শুরু করলাম। এই যে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি এই যে গাছের মরিচ উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি ভাবছি কয়েকটা গাছের মরিচ নিয়ে আসি আর বেগুনটাও নিয়ে নিই। মাশাআল্লাহ অনেকগুলোই মরিচ ধরেছে এবং মরিচগুলো লাল হয়ে গেছে। এই যে আমার ছাদ বাগানে এগুলো গাছ। আর এই যে গাছের বেগুন, এর সাথে একটা মরিচ গাছ আছে। এখানে অনেকগুলো মরিচ এসেছে গাছে। এই মরিচগুলো উঠানোর মতোই হয়ে গেছে। আমি এবার অনেক বেগুনের গাছ লাগিয়েছি, আমি দেখাবো নেক্সটে আরেকদিন, যে কোনো দিন। আর এই যে বেগুন বড়ি ভাজা হয়ে গেছে, গাছের মরিচও নিয়ে এসেছি। এখন হচ্ছে এই যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নিব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে, জিরার গুঁড়াও দিয়ে দেবো, কাঁচা জিরা বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু আলাদাভাবে করব। আমি আগে হচ্ছে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব মোট কথা। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন পানিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন এই যেভাবে ফুটে উঠবে আমি বড়িটাও দিয়ে দিলাম আর বেগুনগুলো এবার দিয়ে দিব। মশলার সাথে বেগুন কষিয়েও রান্না করতে পারেন, আমি এভাবেই দিই অনেক সময়। এভাবেই বেগুনটা ভালো হয়। পানিটা যখন ঝোলটা টকবক করে ফুটে উঠবে, বলক উঠে যাবে, তখনই আপনি বেগুনটা দিয়ে দিবেন। দেখবেন রান্নাটা অনেক ভালো হয়, বেগুন সেদ্ধটা অনেক সুন্দর হয়। বড়িগুলো আগে দিয়ে দিয়েছি। এবার এই যে এই তরকারিটা এবার 50% হয়ে আসলে, বলক উঠে গেলে তারপরে হচ্ছে মাছ দিব। এখন হচ্ছে ঢাকা দিয়ে দিব। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে আমি মাছও দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছগুলো। এই যে আমার বড়ি, বেগুন আর মাছ রান্না চলছে। এই যে আল্লাহ হাফেজ।